আজকে আমরা পড়বো বাবু মা ইয়াকুলু ইজা দাখালাল খালা। টয়লেটে ঢোকার সময় কি করতে হবে এই নিয়ে আজকে আমরা কি করবো আলোচনা করব। তো দেখো বাবের মধ্যে আছে ওই বাবু মা ইয়াকুলু ইজা দাখালাল খালা। খালা খালা শব্দের শাব্দিক অর্থ হইল নির্জন স্থান, খালি জায়গা, নির্জন স্থান। যেহেতু প্রয়োজন মিটানোর জন্য মানুষ নির্জন স্থান বেছে নেয়, এই জন্য প্রয়োজন মিটানোর জায়গাকে বলা হয় কি খালা। এই জন্য প্রয়োজন মিটানোর জায়গাকে খালা বলা হয়। এই বাবের অধীনে যে হাদিসটা হয়েছে এই হাদিসটা হলো হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী, সংক্ষিপ্ত জীবনী হইল, ওনার নাম হইল আনাস, ওনার বাপের নাম হইল মালিক, আর ওনার দাদার নাম হইল নজর। ওনার দাদার নাম কি নজর। উনি আনসারী সাহাবী ছিলেন। উনি আনসারী কি সাহাবী ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার 10 বছর পূর্বে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। কথা বুঝাইছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন আনাস রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 10 বছর। বয়স ছিল কয় বছর? 10 বছর। তো এই 10 বছরের ছেলেকে নিয়ে মা রাসূলের খেদমতে হাজির হলেন, নিয়ে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা আনাস গুলামুন ইয়াখদুমুকা। রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ ওইলা আনাস বালক, ও আপনার খেদমত করবে, ও আপনার কি করবে। ফাকাবিলাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল খাদিম হিসেবে আনাসকে গ্রহণ করলেন। কথা বুঝছো? তখন ওনার মা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার সন্তানের জন্য কি করেন, দোয়া করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন যে আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদা, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদা। হে আল্লাহ আনাসের সম্পদ বাড়িয়ে দাও এবং ওর সন্তান সন্তানাদিও বাড়িয়ে দিও। কথা বুঝাইছে? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের দোয়ার বরকতে পুরা আরবের মানুষের বাগানে ফসল আসতো বছরে একবার, আর আমার বাগানে ফসল আসতো বছরে 2 বার। কথা বুঝাইছি? আর তাইলে বোঝা গেল রাসূল যেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদের জন্য, সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করছেন, দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। কথা বুঝলাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সন্তানাদির জন্য কি করছেন? দোয়া করছেন। সেটা কবুল হইল কিনা? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ওনার সন্তান ছিল, ওনার ছেলে ছিল 80 জন জীবিত। ওনার ছেলে ছিল কয়জন? 80 জন। মেয়ে ছিল 2 জন এবং নাতিনসা ছিল 38 জন। নাতিনসা কয়জন ছিল? 38 জন ছিল। অর্থাৎ ওনার যখন মৃত্যু হয় তখন ওনার সন্তান সন্তানাদি প্রায় 120 জন ছিল। কয়জন ছিল? নাতিনসা সহ কয়জন ছিল? 120 জন ছিল। রাসূলের দোয়ার বরকতে। কিসের বরকতে? কথা বুঝাইছে? আচ্ছা, তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2286টা হাদিস বর্ণিত আছে। কয়টা হাদিস বর্ণিত আছে? 2286টা হাদিস বর্ণিত হয়েছে। কথা বুঝছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 93 হিজরিতে ইরাকের বসরাতে ইন্তেকাল করেন এবং সেখানে ওনাকে দাফন দেওয়া হয়। মৃত্যুর সময় ওনার বয়স ছিল 103 বছর। মৃত্যুর সময় ওনার বয়স কত ছিল? 103 বছর ছিল। এই হলো হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী। কথা বুঝাইছে? আচ্ছা, এবার আসো হাদিসে। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا دخل الخلاء قال اللهم اني اعوذ بك قال شعبة وقد قال مرة اخرى اعوذ بالله من الخبث والخبيث او الخبث والخبائث او الخبث والخبائث। এটা হলো শোকের রাওয়ী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল খালায় প্রবেশ করতেন, টয়লেটে যখন প্রবেশ করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খাবাইস, মিনাল খুবসি ওয়াল খাবাইস। খুবসুন বলা হয় বার মধ্যে পেশ দিয়ে, খুবুসুন বার মধ্যে পেশ দিয়ে কি খুবুসুন, অথবা বার মধ্যে সাকিন দিয়া খুবসুন।
উভয় সূরতে এটা হাবিসুনের জমা হবে। উভয় সূরতে এটা কিসের জমা হইব? হাবিসুনের জমা। কথা বুঝাইছে? আর হাবিসুন দ্বারা উদ্দেশ্য হইল যুকরানু শায়াতিন। কিকরানু শায়াতিন, যুকরানু শায়াতিন, দুষ্ট পুরুষ জিন উদ্দেশ্য। দুষ্ট পুরুষ জিন উদ্দেশ্য। যুকরানু শায়াতিন অর্থ কি? দুষ্ট পুরুষ জিন। আর খাবাইস এটা হাবিসাতুনের জমা। খাবাইস এটা কিসের জমা? হাবিসাতুনের জমা। অর্থ উদ্দেশ্য হলো ইনাসু শায়াতিন, দুষ্ট মহিলা জিন্নাত। উদ্দেশ্য কি? দুষ্ট মহিলা জিন্নাত। তো রসুল তাহলে হাদিসের অর্থ কি দাঁড়াইলো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাথরুমে ঢুকতেন তখন বলতেন, হে আল্লাহ, আমি দুষ্ট পুরুষ জিন্নাত, দুষ্ট মহিলা জিন্নাত থেকে আশ্রয় কামনা করতেছি আপনার কাছে। কথা বুঝাইছি? আচ্ছা, তো এটা হলো বাথরুমে প্রবেশ করার দোয়া। এটা হলো বাথরুমে প্রবেশ করার কি দোয়া। এইভাবে আরেকটা দোয়া আছে বাথরুমে প্রবেশ করার। এই দেখো, বাবু মা যুকিরা মিন আত-তাসমিয়াতি ফি দুহুলিল খালাইম। ওয়া বি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে হুমায়দ আর-রাজি ওয়া ক্বালা হাদাসানা আল-হাকাম ইবনে বাশির ইবনে সালমানা قال حدثنا خلاد الصفار عن الحكم بن عبد الله النصري عن ابي اسحاق عن ابي جهيفة عن علي بن ابي طالب رضي الله تعالى عنه وعنهم ان رسول الله صلى الله عليه وسلم قال ستر ما بين اعين الجن وعورات بني ادم اذا دخل احدهم الخلاء اي يقول بسم الله اي يقول بسم الله। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বিসমিল্লাহ করে বাথরুমে প্রবেশ করা হয় তখন আদম সন্তানের লজ্জাস্থান এবং জিন্নাতদের দৃষ্টির মাঝে কুদরতি পর্দা ফেলে দেওয়া হয়, সৃষ্টি করা হয়, যার ফলে জিন্নাতরা আদম সন্তানের লজ্জাস্থান দেখতে পায় না। যার ফলে জিন্নাতরা কি করতে পারে না? আদম সন্তানের লজ্জাস্থান দেখতে পায় না। তো এই হাদিসের মধ্যে বাথরুমে প্রবেশ করার দোয়া কি বলা হয়েছে? বিসমিল্লাহ। কথা বুঝাইছে? আর আমরা এখন যে হাদিসটা বললাম, এই হাদিসের মধ্যে বলা হয়েছে বাথরুমে প্রবেশ করার দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ফুকাহায়ে কেরাম বলেন উত্তম হইল উভয়টাকে একসাথে পড়া, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এইভাবে পড়াটা হইল মুস্তাহাব। এইভাবে পড়া কি মুস্তাহাব। আচ্ছা, কেউ যদি তাড়াহুড়া বেশ দ্রুত গতিতে ঢুকতো, কথা বুঝছো, তখন শুধু বিসমিল্লাহ বলে ঢুকলেও হবে। এইভাবে কেউ যদি পুরো দোয়া পড়তে অক্ষম পারে না, তো এই সূরাতে শুধু বিসমিল্লাহ করে কি করবে? বাথরুমে ঢুকবে। কথা বুঝাইছি? বাথরুমে ঢুকার পূর্বে এই দোয়া পড়াটা হলো সুন্নত। বাথরুমে ঢুকার পূর্বে এই দোয়া পড়াটা হলো কি সুন্নত। কথা বুঝছো? একই হুকুম গোসলখানায় প্রবেশ করার সময়। বাথরুমে ঢুকার পূর্বে যেভাবে এই দোয়া পড়া সুন্নত, একই হুকুম গোসলখানায় প্রবেশ করার সময় কি এই দোয়া পড়া সুন্নত। কথা বুঝছো? তো প্রশ্ন হইতে পারে, বাথরুম আমার বা গোসলখানা আমার, আমি কেন দোয়া করে ঢুকবো? কথা বুঝছো না? মন চাইলে পড়বো, না আইলে পড়বো না, ঠিক না? বাথরুম আমার, গোসলখানাও আমার, আমি মন চাইলে আমি আমার পড়বো, না আইলে পড়বো না, এটা সমস্যা কি? তো এটার জবাব হইল গিয়া, সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলার একটা কি আছে, প্রসিদ্ধ ঘটনা আছে। সেটা কি? আন্নাহু যাহাবা ফিল মুগতাসালি। একবার সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা গোসলখানায় প্রবেশ করলেন। ফাআবতা আলাইহিম, গোসলখানায় প্রবেশ করার পরে দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু তিনি বের হইতেছেন না। ফাযাহাবান নাস ফাওয়াজাদুহু মাইয়িতান, লোকেরা অনেক দীর্ঘক্ষণ যাবত যেহেতু উনি বের হইতেছে না, এই জন্য লোকেরা বাথরুমে প্রবেশ করলো। বাথরুমে প্রবেশ করার পর ওনাকে দেখলো উনি মৃত অবস্থায় পড়ে আছেন। কথা বুঝাইছি? ওয়াসামিউ মিন যাহরিল গায়বি, এবং লোকেরা গায়বী থেকে একটা আওয়াজ শুনতে পেল। সেটা কি? কাতালনা রাইসাল খাজরাজি সাদ ইবনে উবাদা রামাইনাহু বিসাহমাইনি ফালাম নুখতি ফুআদা। কথা বুঝছো? ওরা একটা জিন্নাতরা একটা শের করছিল, কাতালনা রাইসাল খাজরাজি সাদ ইবনে উবাদা রামাইনাহু বিসাহমাইনি ফালাম নুখতি ফুআদা। খাজরাজের সর্দার সাদ ইবনে উবাদাকে আমরা হত্যা করছি। আমরা কি করছি? হত্যা করছি। রামাইনাহু বিসাহমাইনি, আমরা ওনার দিকে দুটো তীর নিক্ষেপ করছি।
আমরা ওনার দিকে কি করছি, দুইটি তীর নিক্ষেপ করছি, আর এই উভয় তীর ওনার কলিজায় গিয়ে লাগছিল, ওনার উভয় তীর ওনার কলিজায় গিয়ে কি করছিল, লাগছিল। কথা বুঝাইছে? এই ঘটনা দ্বারা বোঝা গেল বাথরুমে ঢুকার পূর্বে যদি দোয়া না করা হয়, তখন কখনো কখনো জিন্নাত সরাসরি মানুষের উপরে আক্রমণ করতে পারে, সরাসরি কি করতে পারে, আক্রমণ করতে পারে। যেমন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী হওয়ার পরে উনারা মানে ছাড় দেয় নাই, তাহলে তুমি আলতু ফালতু তোমার ছাড় দিব? কথা বুঝাইছে? এইটাই লেখা কখনো কখনো সরাসরি আক্রমণ করবে, অথবা কখনো কখনো সরাসরি আক্রমণ যদি নাও করে, তাইলে ওই যে দ্বিতীয় যে হাদিস, রাসূল বলছেন শয়তানের দৃষ্টি দেয়, কুদৃষ্টি দেয়, জিন্নাতরা কি দেয়, লজ্জাস্থানে কুদৃষ্টি দেয়, যার ফলে দোয়া যদি না করে তুমি বাথরুমে ঢুকো, বাথরুমে যদি দোয়া না করে কি করো, প্রবেশ করো, তাহলে শয়তানের লজ্জাস্থানের মধ্যে কি দিবে, কুদৃষ্টি দিবে, যার ফলে যৌন রোগে আক্রান্ত হইবে, যার ফলে কি হইবে, যৌন রোগে আক্রান্ত হইবে। আর বর্তমানে যৌন রোগ এটা একটা মহামারীর ন্যায় ছয়লাভ করছে। কথা বুঝছো না? এর এর অন্যতম একটা কারণ হইলো বাথরুমে ঢুকার সময় দোয়া না করে ঢুকা। কথা বুঝাইছি? এই জন্য কি করতে হইব, সব সময় বাথরুমে ঢুকার সময় দোয়া করে ঢুকতে হইব, এইভাবে গোসলখানা ঢুকার সময়ও দোয়া করে ঢুকতে হইব। কথা বুঝাইছে? এই হাদিসের আলোকে সমস্ত ফুকাহায়ে কেরাম একমত যে টয়লেটে প্রবেশ করার পূর্বে এবং গোসলখানায় প্রবেশ করার পূর্বে দোয়া পড়া হইল সুন্নাত। তবে কেউ যদি দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করে ফেলে বা গোসলখানায় প্রবেশ করে ফেলে, তাহলে টয়লেটে ঢুকার পরে এমনি ভাবে গোসলখানায় ঢুকার পরে দোয়া পড়তে পারবে কিনা। ইমাম মালিক আলাইহির রহমা বলেন টয়লেট বা গোসলখানায় ঢুকার পরে কাপড় খোলার আগে কি করতে পারবে, দোয়া পড়তে পারবে। ওনার দলিল হইল হাদিসুল বাব, এখানে বলা হয়েছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল খালা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। রাসূল যখন বাথরুমে প্রবেশ করতেন তখন কি করতেন, দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কথা বুঝাইছি? তাহলে বোঝা গেল বাথরুমে ঢোকার পরেও কি করা যাবে, দোয়া করা যাবে। আর বাকি তিন ইমাম তথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এই তিনও ইমাম রাহিমাহুল্লাহ ওনারা বলেন বাথরুমে ঢোকার আগে দোয়া করা যাবে, বাথরুমে ঢোকার পরে মুখে উচ্চারণ করে দোয়া করা যাবে না, তবে মনে মনে দোয়া করা যাবে, মনে মনে কি করা যাবে, দোয়া করা যাবে। ওনাদের দলিল হইল ইমাম বুখারী আলাইহির রহমার একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, ওই কিতাবের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস আছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদা আইয়াদখুলাল খালা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। রাসূল যখন বাথরুমে প্রবেশ করার ইচ্ছা পোষণ করতেন তখন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে তারপর বাথরুমে প্রবেশ করতেন। এই হাদিসের দ্বারা বোঝা যায় বাথরুমে প্রবেশ করার আগে দোয়া পড়তে হবে। এই হাদিসের দ্বারা বোঝা যায় কি আগে দোয়া পড়তে হবে। তো ইমাম মালিক আলাইহির রহমার দলিলের জবাব কি, প্রথম জবাব হইল যে ইমাম মালিক আলাইহির রহমার দলিল হলো হাদিসে মুজমাল, ওনার দলিলের মধ্যে কবে দোয়া পড়তে হবে এটা সুস্পষ্টভাবে উল্লেখ নাই, এই জন্য ওনার দলিলটা হলো হাদিসে মুজমাল। আর আমাদের হাদিস হলো হাদিসে সরি, আমাদের হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত আছে যে বাথরুমে ঢোকার পূর্বে দোয়া করতে হয়। কথা বুঝছো? আর যখন হাদিসে মুজমাল এবং হাদিসে সরির মধ্যে তারুজ দেখা দিবে, সংঘর্ষ হবে, তখন হাদিসে সরিয়ের প্রাধান্যতা লাভ করবে, তখন হাদিসে সরি কি লাভ করবে, প্রাধান্যতা লাভ করবে। এটা লাগে একটা জবাব। ইমাম মালিক আলাইহির রহমার দলিলের 2 নম্বর জবাব হলো ইমাম মালিক আলাইহির রহমা বলেন বাথরুমে ঢোকার পর কাপড় খোলার পরে আর দোয়া পড়া যাবে না। তো আমরা বলবো যে যেভাবে কাপড় খোলার পরে দোয়া পড়া যায় না, ঠিক তেমনি ভাবে কাপড় খোলার আগেও বা টয়লেট বা গোসলখানায় ঢোকার পরে আর দোয়া পড়া যাবে না। কথা বুঝাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শয়তানের শুরুর থেকে মাহফুজ, অনিষ্টতা থেকে মাহফুজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের অনিষ্ট থেকে কি ছিলেন, মাহফুজ ছিলেন। তাহলে রাসূল বাথরুমে প্রবেশ করার পূর্বে দোয়া করতেন কেন? তো এটার অনেকগুলো জবাব আছে, তবে গ্রহণযোগ্য একটা জবাব হইলো যে রাসূল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দোয়া করতেন। রাসূল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বাথরুমে ঢোকার পূর্বে কি করতেন, দোয়া করতেন। কথা বুঝাইছে? আচ্ছা, বাবু মা ইয়াকুলু ইজা দাখালাল খালা, বাবু মা ইয়াকুলু ইজা দাখালাল খালা, এই পরিচ্ছেদের অধীনে যেভাবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, ঠিক তেমনি ভাবে ওয়াফিল বাবি আন আলী ওয়া যায়েদ ইবনে আরকাম ওয়া জাবির ওয়া ইবনে মাসউদ,
ঠিক তেমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। কথা বুঝছো? তবে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে ইজতিরাব রয়েছে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে কি আছে? ইজতিরাব রয়েছে। এখন আসো, ইজতিরাবের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, ঠিক না? তো ইজতিরাবের শাব্দিক অর্থ হলো নড়াচড়া করা। ইজতিরাবের শাব্দিক অর্থ কি? নড়াচড়া। এই মনোযোগ দিয়ে শুনো। ইজতিরাবের শাব্দিক অর্থ হলো নড়াচড়া করা। পারিভাষিক অর্থ হলো হাদিসের সনদে বা মতনে রাওয়ীদের ইখতিলাফ করা। হাদিসের সনদে বা মতনে রাওয়ীদের ইখতিলাফ করাকে ইজতিরাব বলা হয়। কথা বুঝাইছি? ইজতিরাব হলো দুই প্রকার, ইজতিরাব ফিল সনদ আর হলো ইজতিরাব ফিল মতন। রাওয়ীদের ইখতিলাফ যদি সনদের মধ্যে হয়, রাওয়ীদের ইখতিলাফ যদি কি হয়? সনদের মধ্যে হয়, তাহলে তাকে ইজতিরাব ফিল সনদ বলা হয়। আর রাওয়ীদের ইখতিলাফ যদি মতনের মধ্যে হয়, তাহলে তাকে ইজতিরাব ফিল মতন বলা হয়। একথা বুঝছো নি? আচ্ছা, এবার আসো ইজতিরাবের হুকুম। তো ইজতিরাবের হুকুম হইল ইজতিরাবের কারণে হাদিস জয়ীফ হয়ে যায়। ইজতিরাবের কারণে কি হয়ে যায়? হাদিস জয়ীফ হয়ে যায়। তবে ইজতিরাব যদি দূরীভূত করা হয়, তখন হাদিসটা কাবিলে ইস্তেদলাল হয়। তখন হাদিসটা কি হয়? কাবিলে ইস্তেদলাল হয়। আচ্ছা, ইজতিরাব দূর করার পদ্ধতি কি? ইজতিরাব দূর করার পদ্ধতি হলো দুটি। এটা হলো তাতবিক আর হলো তারজিহ। কথা বুঝাইছে? ইজতিরাব দূর করার পদ্ধতি কয়টা? দুইটা। একটা হলো তাতবিক আর হলো তারজিহ। তাতবিক মানে রিওয়ায়াতগুলির মধ্যে সমন্বয় সাধন করা, আর তারজিহ মানে এক রিওয়ায়াতকে অন্যান্য রিওয়ায়াতের রূপে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। কথা বুঝাইছে? আচ্ছা, এবার আসো এই মতনের মধ্যে যে ওয়াহাদিসু যায়েদ ইবনে আরকাম ফি ইসনাদিহি ইজতিরাবুন। ওয়াহাদিসু যায়েদ ইবনে আরকাম ফি ইসনাদিহি ইজতিরাবুন। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে ইজতিরাব রয়েছে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে কি আছে? ইজতিরাব আছে। তো এই ইজতিরাবটা বুঝতে হলে প্রথমে কিছু কথা মনে রাখতে হবে। সেটা কি? এই যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, এই হাদিসের মাদারুল ইসনাদ হলেন কাতাদা আলাইহির রহমা। এই হাদিসের মাদারুল ইসনাদ কে? কাতাদা আলাইহির রহমা। ওনার চার ছাত্র, ওনার কয় ছাত্র? চার ছাত্র। একজন হলেন হিশাম আদ-দাস্তাওয়াই, আর আরেকজন হলেন সাঈদ বিন আবি আরুবা, 3 নম্বর জন হলেন শুআবা, 4 নম্বর জন হলেন মামর, 4 নম্বর জন হলেন কি? মামর রাহিমাহুমুল্লাহ। এই চার ছাত্র, এই চার ছাত্র হাদিসের এই সনদের মধ্যে 3টা ইজতিরাব করেন। হাদিসের এই সনদে কয়টা ইজতিরাব করেন? 3টা ইজতিরাব করেন। প্রথম ইজতিরাব হইল ওনাদের উস্তাদ হযরত কাতাদা আলাইহির রহমা এবং সাহাবীর মাঝে কোনো ওয়াসিতা আছে কিনা, এই ব্যাপারে। প্রথম ইজতিরাব হলো ওনাদের উস্তাদ এবং সাহাবীর মাঝে কোনো ওয়াসিতা আছে কিনা। তো হিশাম আদ-দাস্তাওয়াই বলেন যে কোনো ওয়াসিতা নেই। হিশাম আদ-দাস্তাওয়াই বলেন কি? নেই। আর বাকি 3 জন বলেন ওয়াসিতা আছে। বাকি 3 জন বলেন কি? ওয়াসিতা আছে। 2 নম্বর ইজতিরাব হলো ওয়াসিতা কে? 2 নম্বর ইজতিরাব হলো ওয়াসিতা কে? তো সাঈদ বিন আবি আরুবা বলেন ওয়াসিতা হলেন কাসিম ইবনে আউফ আশ-শাইবানি আলাইহির রহমান। কথা বুঝাইছে? মামর এবং শুআবা, মামর এবং কি? শুআবা, ওনারা বলেন ওয়াসিতা হলেন নজর বিন আনাস। মামর এবং শুআবা উনি বলেন, ওনারা বলেন কি? ওয়াসিতা হলেন নজর বিন আনাস। কথা বুঝাইছে? 3 নম্বর ইজতিরাব হইল সাহাবীকে। 3 নম্বর ইজতিরাব হইল সাহাবীকে। মামর বলেন সাহাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাকি 3 জন বলেন সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝাইছে? বুঝা নাই? প্রথম ইজতিরাব হলো ওনাদের উস্তাদ হযরত কাতাদা আলাইহির রহমা এবং সাহাবীর মাঝে কোনো ওয়াসিতা আছে কিনা। তো হিশাম আদ-দাস্তাওয়াই উনি বলেন কোনো ওয়াসিতা নাই। বাকি 3 জন বলেন ওয়াসিতা আছে। বাকি 3 জন বলেন কি? ওয়াসিতা আছে। 2 নম্বর ইজতিরাব হলো ওয়াসিতা কে? তো সাঈদ বিন আবি আরুবা বলেন ওয়াসিতা হলেন কাসিম বিন আউফ আশ-শাইবানি। কথা বুঝাইছে? আর শুআবা এবং মামর ওনারা বলেন ওয়াসিতা হলেন নজর বিন আনাস রাহিমাহুল্লাহ। কথা বুঝছো? তো 3 নম্বর ইজতিরাব হলো সাহাবী কে? তো মামর বলেন সাহাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাকি 3 জন বলেন সাহাবী হলেন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝাইছে? বুঝাইছে নি? তো এই
যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে কয়টা ইস্তেরাব হইল? 3টা ইস্তেরাব হলো। কথা বুঝছো? ইমাম তিরমিজি আলাইহির রহমা বলেন, আমি এই ইস্তেরাবাত সম্পর্কে ইমাম বুখারী আলাইহির রহমাকে জিজ্ঞাসা করলাম। ইমাম বুখারী আলাইহির রহমাকে কি করলাম? জিজ্ঞাসা করলাম এই ইস্তেরাবের সমাধানের ব্যাপারে। কথা বুঝছো? তো আমি এই ইস্তেরাব সম্পর্কে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম। ফাকালা ইয়াহতামিলু আইয়াকুনা কাতাদা রাওয়া আনহুমা জামিআন। ইমাম বুখারী বললেন ইয়াহতামিলু আইয়াকুনা কাতাদা রাওয়া আনহুমা জামিআন, সম্ভাবনা আছে কাতাদা উভয় থেকে রিওয়ায়াত করেছেন। সম্ভব আছে হয়তো কাতাদা উভয় থেকে কি করছেন? রিওয়ায়াত করছেন। ইমাম বুখারী এই কথার দ্বারা কি করছেন? তিনিও ইস্তেরাব দূর করছেন। আর ইমাম তিরমিজিও কি বুঝে গেছেন কিভাবে ইস্তেরাব ইমাম বুখারী দূর করলেন। কথা বুঝছো? কিন্তু আমাদের জন্য বোঝাটা কষ্ট হয়ে যায়। আমাদের জন্য কি হয়ে যায়? কিভাবে? ইমাম বুখারী তো বুখারী, কথা বুঝছো না? আর ওনার ছাত্রই লোকে তিরমিজি, কথা বুঝছো না? তো ওনারা বুঝে ফেলছে, ওনারা কি করছে? বুঝে ফেলছে। কিন্তু পরবর্তীরা এই যে কিভাবে এই ইমাম বুখারী ইয়াহতামিলু আইয়াকুনা কাতাদা রাওয়া আনহুমা জামিআন বলে তিনিও ইস্তেরাব দূর করলেন, এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে কি গেছে? ইখতিলাফ হয়ে গেছে। আর এই ইখতিলাফের মূল ভিত্তি হলো আনহুমা জমিরের মার্জে কে, এটা নিয়ে। এটা আনহুমা জমিরের কাকে নিয়ে? মার্জিয়াকে নিয়ে। কথা বুঝাইছে? তো কেউ কেউ বলেন আনহুমা জমিরের মার্জে হলো যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নজর বিন আনাস রাহিমাহুল্লাহ। কথা বুঝছো? আর ইমাম বুখারী আলাইহির রহমা বুঝাইতে চাইতেছেন যে হযরত কাতাদা আলাইহির রহমা কখনো কখনো যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা বেলাওয়াসিতা রিওয়ায়াত করেন। যেমন হিশাম আদ-দস্তওয়াইর রিওয়ায়াত, হিশাম আদ-দস্তওয়াইর রিওয়ায়াত। আবার কখনো কখনো কাতাদা আলাইহির রহমা এই হাদিসটা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বিল ওয়াসিতা রিওয়ায়াত করেন। যেমন সাঈদ বিন আবি আরুবা রিওয়ায়াত এবং শুবার রিওয়ায়াত। যেমন কার রিওয়ায়াত? সাঈদ বিন আবি আরুবার রিওয়ায়াত ও শুবার রিওয়ায়াত। কথা বুঝাইছে? আবার কখনো কখনো কাতাদা আলাইহির রহমা নজর বিন আনাসের ওয়াসিতায় এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত করেন। যেমন মামরের রিওয়ায়াত। যেমন কার রিওয়ায়াত? মামর আলাইহির রহমার রিওয়ায়াত। মামর আলাইহির রহমার রিওয়ায়াত। তুমি এই উল্লেখিত তাদবিকের মাধ্যমে তিনও ইস্তেরাব দূর হয়ে যায়। এই উল্লেখিত তাদবিকের মাধ্যমে কি যায়? তিনও ইস্তেরাব দূর হয়ে যায়। অর্থাৎ ইমাম বুখারী আলাইহির রহমা তার এই উক্তি দ্বারা তিনও ইস্তেরাবকে তাদবিকের মাধ্যমে দূরীভূত করছেন। তিনও ইস্তেরাবকে তাদবিকের মাধ্যমে কি করছেন? দূরীভূত করছেন। কথা বুঝাইছে? তবে শাহসাব আলাইহির রহমা বলছেন এখানে আনহুমা জমিরা মার্জা হলো কাসিম বিন আউফ আশ-শাইবানি ও নজর বিন আনাস রাহিমাহুল্লাহ। অর্থাৎ ইমাম বুখারী আলাইহির রহমা তার এই উক্তি দ্বারা 2 নম্বর ইস্তেরাব দূর করছেন। 2 নম্বর ইস্তেরাবে কি করছেন? দূর করছেন। অর্থাৎ ইমাম বুখারী আলাইহির রহমা বুঝাইতে চাইতেছেন যে কাতাদা আলাইহির রহমা কখনো কখনো এই হাদিসটা কাসিম বিন আউফের ওয়াসিতায় হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনছেন, রিওয়ায়াত করছেন। যেমন সাঈদ বিন আবি আরুবার রিওয়ায়াত। আবার কখনো কখনো এই হাদিসটা নজর বিন আনাসের ওয়াসিতায় যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনছেন। যেমন কার রিওয়ায়াত? শুবার রিওয়ায়াত। কথা বুঝাইছে? যেমন কার রিওয়ায়াত? শুবার রিওয়ায়াত। আর প্রথম ইস্তেরাব দূর করার প্রয়োজন নাই। প্রথম ইস্তেরাব দূর করার কি নাই? প্রয়োজন নাই। কেননা কাতাদা আলাইহির রহমার লেখা ও সেমা সরাসরি যায়েদ ইবনে আরকাম থেকে সাবিত নাই। সরাসরি যায়েদ ইবনে আরকাম থেকে কি নাই? সাবিত নাই। অতএব বোঝা গেল হিশাম আদ-দস্তওয়াইর রিওয়ায়াতটা হলো মুনকাতে। এই রিওয়ায়াতটা কি? হাদিসটা কি? হাদিসে মুনকাতে, হাদিসে মরফু নাই। হাদিসে কি নাই? মরফু নাই। এমনি ভাবে 3 নম্বর ইস্তেরাব দূর করারও প্রয়োজন নাই। 3 নম্বর ইস্তেরাব দূর করারও কি নাই? প্রয়োজন নাই। কেননা ইমাম বাইহাকি আলাইহির রহমা বলেন এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাসানিদ আছে এই মাসানিদের মধ্যে পাওয়া যাইতেছে না। অতএব বোঝা গেল মামুর যে সনদের মধ্যে আন আবিহি আনাস বলছেন, এটা হলো উনার মহজ ধারণা, যা বাস্তবতার মুআফিক নাই। যা বাস্তবতার কি নাই? মুআফিক নাই। এই জন্য এই রিওয়ায়াতটাও বিশুদ্ধ নাই। এই রিওয়ায়াতটাও কি? বিশুদ্ধ নাই। কথা বুঝাইছে?